রূপান্তর সংবাদে আপনাদের স্বাগতম। আমি তাবাসুম তাহিয়া। আজকের প্রতিবেদনে থাকছে এক বিস্ময়কর কিন্তু হৃদয় বিদারক ঘটনা, যা দেশের ব্যাংকিং খাতের স্বচ্ছতা এবং সাধারণ মানুষের আস্থা উভয়কেই প্রশ্নের মুখে ফেলেছে। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ৩০ জনের বিরুদ্ধে ৬১৫ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ২০ অগস্ট দুর্নীতি দমন কমিশন বা দুদকের উপপরিচালক মোহাম্মদ আল আমিন বাদী হয়ে ঢাকায় সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন। এ মামলায় নজরুল ইসলামের ২ সন্তান সহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। কিভাবে ঘটল এই আত্মসাৎ? মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ফ্লামিঙ্গো এন্টারপ্রাইজ নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ প্রদান করেন। প্রতিষ্ঠানটি যাচাই বা পরিদর্শন করা হয়নি। ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি জানলেও পারস্পরিক যোগসাজশের মাধ্যমে ঋণ মঞ্জুরিপত্রের শর্ত লঙ্ঘন করে অর্থ আত্মসাৎ করা হয়। এই ছাড়াও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলামের পক্ষে বিভিন্ন ব্যক্তির নামে পে অর্ডার করার মাধ্যমে ব্যাংকের সম্পদ লোপ করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, শীর্ষ কর্মকর্তারা দায়িত্বজ্ঞানহীনভাবে এবং অসৎ উদ্দেশ্যে ঋণ প্রদান করেছেন। মূল আসামিরা। মামলার প্রধান আসামিরা হল নজরুল ইসলাম মজুমদার, সাবেক চেয়ারম্যান এক্সিম ব্যাংক; নজরুলের ২ সন্তান, নাসা বেসিক্স লিমিটেডের সাবেক এমডি ওয়ালিদ ইবনে ইসলাম; মিসেস আনিকা ইসলাম, নজরুলের পরিবার সম্পর্কিত; ফ্লামিঙ্গো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মোশাররফ হোসেন; অন্যান্য প্রতিষ্ঠান যেমন মাদিনা ডেটস অ্যান্ড নাটস, জান্নাত এন্টারপ্রাইজ, এনএমসি অ্যাপারেলস লিমিটেডের শীর্ষ কর্মকর্তা ও প্রোপ্রাইটার। মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে এক্সিম ব্যাংকের শীর্ষ ২৪ জন কর্মকর্তা রয়েছেন। গ্রাহকদের প্রতিক্রিয়া। ব্যাংকের দীর্ঘদিনের ডিপোজিটকারী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমি এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার। শুনে ভীষণ উদ্বিগ্ন হয়েছি। শীর্ষ কর্মকর্তারা এভাবে জড়িত থাকলে সাধারণ গ্রাহকরা তো নিরাপদ নয়। আমরা চাই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। অন্য এক গ্রাহক সাবরিনা আক্তার মন্তব্য করেন, আমাদের সঞ্চিত অর্থের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। ব্যাংকিং খাতে স্বচ্ছতা না থাকলে আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞের মতামত। ব্যাংকিং বিশেষজ্ঞ ড. সাইফুল ইসলাম বলেন, এই ধরনের আত্মসাৎ শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, মানুষের আস্থা ও ব্যাংকের সুনামির উপর বড় আঘাত। দেশের ব্যাংকিং ব্যবস্থায় নিয়ন্ত্রক সংস্থার তৎপরতা প্রয়োজন। যদি এমন ঘটনা নিয়মিত ঘটে, আগামী প্রজন্ম আর্থিক জ্ঞানে অন্ধকারে বড় হবে। তিনি আরও বলেন, অব্যবস্থাপনা ও দুর্নীতি রোধে কঠোর নিয়ন্ত্রণ, স্বচ্ছ যাচাই প্রক্রিয়া এবং শীর্ষ কর্মকর্তাদের দায়িত্ববদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না হলে দেশের ব্যাংকিং খাতে জনগণের আস্থা কখনো ফিরে আসবে না। সাংবাদিকের মন্তব্য। সিনিয়র সাংবাদিক এস.এম. মেহেদী হাসান বলেন, দেশে প্রতিদিন এই ধরনের অর্থ আত্মসাতের খবর আসছে। জনগণ মনে করে ব্যাংক শুধু ঋণ দেওয়ার প্রতিষ্ঠান নয়, বরং সম্পদের নিরাপত্তার গ্যারান্টি। কিন্তু যখন শীর্ষ কর্মকর্তারা এভাবে জড়িত হন, তখন দেশের আর্থিক ব্যবস্থার প্রতি আস্থা কমে যায়। দায়িত্বশীল সংস্থা ও কঠোর বিচারই একমাত্র সমাধান। পরবর্তী করণীয়। দুদক এই মামলায় দ্রুত তদন্ত চালাবে। বিশেষজ্ঞরা মনে করেন, দ্রুত আর্থিক পুনরুদ্ধার, আত্মসাৎকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা, শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহি অর্থাৎ ব্যাংকের শীর্ষ ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদের দায়িত্বে বাধ্যতামূলক রাখা, স্বচ্ছতা বৃদ্ধি, ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যাচাই ব্যবস্থার কড়া প্রয়োগ, দুর্নীতি দমন আইন কঠোর করা, যাতে ভবিষ্যতে এমন ঘটনা বন্ধ হয়। বিশেষজ্ঞরা আরও সতর্ক করেন, যদি এই ধরনের ঘটনা নিয়মিত ঘটে, দেশের অর্থনীতি ও আগামী প্রজন্মের আর্থিক সচেতনতা বিপন্ন হবে। এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি টাকা আত্মসাতের ঘটনা দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ ও শীর্ষ কর্মকর্তাদের সতর্কতার প্রয়োজনকে স্পষ্টভাবে তুলে ধরেছে। এই মামলার ফলাফল ভবিষ্যতে দেশের আর্থিক স্বচ্ছতা এবং জনগণের আস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। প্রিয় দর্শক, দেশের অর্থনৈতিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের আস্থা এখন প্রশ্নের মুখে। আমাদের কমেন্টে জানাতে পারেন আপনার ভাবনা। আজকে এখানেই শেষ করছি। আমি তাবাসুম তাহিয়ার রূপান্তর সংবাদ থেকে আপনাদের সঙ্গে ছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। ফেসবুক পেজ লাইক ও ফলো করতে ভুলবেন না, যাতে প্রতিটি আপডেট সহজে পেতে পারেন। পরবর্তী আলোচনায় আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।